নাইট মোড আছে নাকি? খোলা যায়, কিন্তু একটা সংগঠন নেতৃত্ব দিতে সে ব্যানারে দেখে অনেক 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 সংগঠন, কিন্তু কাজ কিন্তু সবাই করে না। তার ওয়ার্ডে বা তার থানা এলাকায় এই সমস্যাগুলো হচ্ছে। অনেকাংশে 5 আগস্ট পরবর্তীতে অনেকাংশে এই মাদক ব্যবসায়ীরা বিএনপির নাম ধারণ করছে। আমি আজকে প্রধান অতিথিকে বলতে চাই যে যারা বিএনপির নাম ধারণ করছে বা বিএনপির পরিচয় বহন করছে, আসলে তারা প্রকৃত কোনো বিএনপির কর্মী না। তাদের খোঁজ দিয়ে দেখেন 5 আগস্টের আগে তাদের কোনো পরিচয় ছিল না, কিন্তু এই সুবিধা নেওয়ার জন্য বিএনপির নাম ভাঙছে। সুতরাং এতে সংগঠনের ক্ষতি হচ্ছে। রাস্তাঘাটের সমস্যাগুলো আমরা তুলে যাচ্ছি যে সামাজিক সংগঠন হিসেবে এই রাস্তাগুলোর সংস্কার করা বা রাস্তাগুলোর দায়িত্ব বা ঠিক করা বা রাস্তা করার দায়িত্ব আমাদের উপরে বর্তায় না। আমরা এই কাজগুলো করতে পারি না, এগুলো করতে পারে একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া এই কাজগুলো করা সম্ভব না। কিন্তু যখন আমরা সামাজিক কাজগুলো করি তখন অনেক জনগণ বা সাধারণ মানুষ আমাদের কাছে আবদার করে, কিন্তু আমরা তখন তাদেরকে আশ্বস্ত করি যে আগামীতে যে নির্বাচন হবে, নির্বাচনের পরে আমাদের এই এখন ঢাকা মহানগর উত্তরের আজাদে আমাদের যে 40 নং ওয়ার্ডের যে সমস্যাগুলো আছে, আগামী যারা জনপ্রতিনিধি হবে তাদের কাছে এই সমস্যাগুলো আমরা তুলে ধরব। তার চিকিৎসা দরকার, যেন স্যার দায়িত্ব নেবে। সে অসহায়, তার চাল তুলে করবো, টাকা নাই, যেমন সাহেবের সাথে যোগাযোগ করবে। তার রিক্সা দরকার, যেমন সাহেব যোগাযোগ করবে। আমাদের নেতা কাইম ভাই বলে দিয়েছে, অসহায় মানুষ ভাবনা যারা আছে সবার জন্য যা করা লাগে অন্তত পাঠানো 20 হোক সবাই মিলে অসহায় মানুষ থাকবে না। আমরা রাখবো আতঙ্ক নিয়ে এই বালিগড়ে যারা আমাদের বিক্রি করে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। ঠিক 71 সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে ধরা দিলেন, তখন আমাদের এই রকম অল্প বয়সে মেজর জিয়া কারণে স্বাধীনতা ঘোষণা দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। আপনাদের জানা আছে কি? যদি আপনাদের জানা থাকে, সেই জিয়াউর রহমান মাত্র 3.5 বছর চেয়ারে বসা এই বাংলাদেশের উন্নয়নের গলিয়ে গলিয়ে যা দিয়ে গেছে, আজকে ওইটা দিয়েই তিনি যখন এই কুচক্র মহলের ধারায় মৃত্যুবরণ করেছে, এরপরে আসেন তার ওয়াইফ খালেদা জিয়া। উনি আপোষের নেত্রী 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। ওনাকে ইন্টারন্যাশনাল চক্রান্তের ফলে বিনা ভোটে রাত্রে অন্ধকারে ভোটে তার পরাজিত করিয়া যেই সরকার 17 বছর রাজত্ব করেছে, ভোটবিহীন সরকার। বৃষ্টিতে যে ময়লা ড্রেনগুলোর পানি উপচে পড়ছে, আমরা যে রাস্তায় চলাফেরা করতে পারছি না, আমরা যদি এই যে আজকে আপনাদের জনবান্ধব ফাউন্ডেশনের প্রথম 35টা বার্ষিক হিসেবে এত টাকা খরচ করে আপনারা প্রোগ্রাম করতেছেন, আপনারা প্রোগ্রামটা না করে যদি সব সংগঠন একসাথে হয়ে এই রাস্তাটা ঠিক করে কাজ করতেন, সেটা তাহলে আমাদের সমাজে ইম্প্যাক্টফুল হতো। এর জন্য আমরা শিশু শ্রম মুক্ত বলে ঘোষণা করবো। আমরা একটা বড় সাইনবোর্ড লাগাবো যেখানে সোলমাইদ হবে শিশু শ্রম মুক্ত।